বন্ধ করা হয়েছে সরকারি খাল, এর উপর নির্মাণ করা হচ্ছে পাইপ কালভার্ট, ফলে নষ্ট হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। এতে হুমকির মুখে পড়েছে বিলের অন্তত ৭০ হেক্টর কৃষি জমি। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নে সরকারি খাল বন্ধ করে চলছে এমন কাজ। আমাদের এই বিলে হচ্ছে ধান ছাড়া অন্য কিছু উৎপন্ন হয় না। বিলে যদি পানি বাইতে থাকে তাহলে ধান লাগানো সম্ভব হবে না, ফসল ক্ষতিগ্রস্ত হবে। বুজুরক বাখুই বটতলা মোড় থেকে শিলাদহ ইউনিয়নের মির্জাপুর বাজার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এই সরকারি খাল দিয়েই দীর্ঘদিন ধরে আশেপাশের বিলের পানি গড়াই ও পদ্মা নদীতে প্রবাহিত হতো। এটা হলি জিয়া খাল, পদ্মা নদীর সাথে যোগাযোগ, পানি আসে যায়। খাল যদি ভরাট পড়ে যায় তাহলে ধরেন এই মাটির ক্ষেত হবে না। এই মাঠে প্রায় 1000 বিঘি সম্পত্তি আছে, আমারও 15 বিঘি আছে। এই যে পাইপ দিচ্ছে, এই পাইপই মাটি ভরি গেলে ধরেন এই পাইপ বন্ধ হয়ে যাবে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি খালের প্রবেশমুখে প্রায় 22 ফুট চওড়া খাল বন্ধ করে মাত্র 3 ফুট প্রস্থের একটি পাইপ কালভার্ট নির্মাণের উদ্যোগ নিয়েছে ইউনিয়ন পরিষদ। 6 লাখ টাকায় নির্মিত এই কালভার্ট পানি নিষ্কাশনে মারাত্মক বাধা সৃষ্টি করবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। তাদের মতে, বর্ষা মৌসুমে পানি বের হতে না পারলে বিলগুলো জলাবদ্ধ হয়ে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে ফসল। এত বড় খাল রয়েছে, ঠিক আছে, তাই পানি বের হয় না। যদি পাইপ দেওয়া হয় তাহলে পানি তো আর বের হবেই না, কারণ মানুষ বছরে একবার ধান চাষ করে, কারণ এই পাইপ দিয়ে ধান মানুষ চাষ করতে পারবে না। জনগণের অনেক বিভ্রান্ত ক্ষতি হবে এবং হবে। কালভার্ট নির্মাণের কাজ শুরু হলে তা বাধা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এখনো এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এখন পর্যন্ত এরকম কোনো অভিযোগ পাইনি। যদি অভিযোগ কেউ করে থাকে তাহলে আমরা অবশ্যই সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আমাদের প্রথম লক্ষ্যই থাকবে যে চাষিরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। স্থানীয়দের দাবি, উন্নয়নের নামে খাল বন্ধ না করে প্রয়োজনে খাল সংস্কার ও স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে হবে। কুষ্টিয়া থেকে হারুন রশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সময়ের আলো।